বিদায় হজের ভাষণ আরবি খুতবাতুল বিদাহ, যা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ বা শেষ খুতবা নামেও পরিচিত। এটি ছিল একটি ধর্মীয় ভাষণ যা ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেন। এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ, যা তিনি ১০ম হিজরি সনের ৯ম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের উপর এবং পরদিন ১০ই জিলহজ ঈদ ও কুরবানির দিনে মিনাতে লক্ষাধিক সাহাবীর সামনে এই ঐতিহাসিক ভাষণ দেন। হামদ ও সানার পর তিনি বলেন, হে মানুষ, তোমরা আমার কথা শুনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ গোত্রে ভাগ করে দিয়েছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষের কোনো ভেদাভেদ নেই। আরবের উপর কোনো অনারবের অথবা অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। হে মানুষ, শুনে রেখো, অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত করা হলো। জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো। হে মানুষ, শুনে রেখো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরই বর্তায়। পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম, অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো, যেন আজকের এই মাস এই শহরের সকলের জন্য পবিত্র ও নিরাপদ। হে মানুষ, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণগুলোকে ধ্বংস করে দেয়। হে মানুষ, জীবনে প্রতিটা ক্ষেত্র থেকে সুদকে চিরদিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমি আজ আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছি। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপর তাদের অধিকার রয়েছে, সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রাখবে। হে মানুষ, অধীনস্থদের সম্পর্কে সতর্ক হলো। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, নিজেরা যা পরবে তাদেরকেও তা পরাবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করবে। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ। সে নিজে যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। হে মানুষ, বিশ্বাসীরা পরস্পরের ভাই, সাবধান, তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হয়ে না। হে মানুষ, শুনে রাখো, আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কলিন প্রথা বিলুপ্ত করা হলো। কলিন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। কারো সম্পদ সে যদি স্বেচ্ছায় না দেয়, তবে তা অপর কারো জন্য হালাল নয়। তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না। হে মানুষ, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে, হজ করবে আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে, তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে মানুষ,
শুনে রেখো, একজন কুৎসিত কাদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়, যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসরণ করে তোমাদেরকে পরিচালনা করবে, ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্যই কর্তব্য। হে মানুষ, শুনে রেখো, আমার পর আর কোনো নবী নেই। হে মানুষ, আমি তোমাদের কাছে দুটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটি অনুসরণ করে চলবে, ততদিন তোমরা সৎ পথে থাকবে। এর একটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হলো আমার জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে। হে মানুষ, প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। হে মানুষ, তোমরা যারা এখানে হাজির আছো, আমার এই বাণীকে সবার কাছে পৌঁছে দিবে। হে লোক সকল, আমি কি তোমাদের নিকট আল্লাহ তাআলার পায়গাম পৌঁছে দিয়েছি? লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, আমার বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, সেদিন তোমরা কি সাক্ষ্য দিবে? সকলে এক বাক্যে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের নিকট রিসালাতের পায়গাম পৌঁছে দিয়েছেন, উম্মতকে সকল বিষয়ে উপদেশ দিয়েছেন, সমস্ত গুমরাহী আবরণ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ওহী আমানত পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শাহাদত আঙ্গুল আকাশের দিকে তুলে 3 বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। বিদায় হজের ভাষণে প্রতিটি বিষয়ে সমাজ জীবনের চিরন্তন কল্যাণের দিশারি। আল্লাহ আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।